স্বপন ভাই, আমার ওই ফাইলটাই কি আপলোড দিয়ে শেয়ার করবো সবাইকে? ওখানে সবাই পোস্ট করবে? না, আপনার হচ্ছে গুগল ড্রাইভে যাওয়ার পরে আপনি গুগল ড্রাইভ থেকে আচ্ছা আমি একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন। ড্রাইভ যেভাবে শেয়ার করে না, সেম ওয়ে। আচ্ছা আচ্ছা, আপনি আপনার একবার দেখেন। আচ্ছা খেয়াল করেন, এটা মনে করেন হচ্ছে আমার জিমেল ড্রাইভ। এটা এখান থেকে ড্রাইভে যাচ্ছি, ড্রাইভ। জি। এখন আমরা হচ্ছে কি শিটে এটা লিখতে পারবো? এটা তো আমরা হচ্ছে আমাদের দরকার হচ্ছে ওয়ার্ড ফাইল, তাই না? নিউ এ যাব, এরপরে দেখেন ডক ফাইল, এই যে গুগল ডক, ডক ফাইলটা নিলাম। এই ডক ফাইলে সবাই কিভাবে কাজ করতে পারবে? জাস্ট এই যে শেয়ার আইকনটা আছে, জি, শেয়ার, ইমেল অ্যাড্রেস গুলো লিখবো এখানে। এখন শেয়ার, হ্যাঁ, যতগুলো আমাদের সবার ইমেল অ্যাড্রেসটা লিখে শেয়ার করে দিলে সবাই এসে এখানে আপনারা হচ্ছে ইয়ে করতে পারবে। আর নেটে খুবই সমস্যা করছে এখানে। চাইলে দেখেন এই যে নাম দিয়ে দিতে পারি। হ্যাঁ, আমি জাস্ট স্ক্রিন করছি। এই যে এখানে জাস্ট ইমেল অ্যাড্রেস গুলো লিখবেন, কাকে কাকে দিবেন, সেই ইমেল অ্যাড্রেস গুলো এখানে লিখবেন। এরপরে এখান থেকে এডিটর থাকবে, এডিটরে যে এখান থেকে আচ্ছা দিয়ে সেন্ড করে দিলেই হবে। হ্যাঁ, সেন্ড করলে সবাই পেয়ে যাবে, তখন ওপেন করে সবাই এটা এডিট করতে পারবে আর কি। আচ্ছা ঠিক আছে। এমডি গোলাম কিবরিয়া নামে একজন অ্যাড হয়েছেন। আপনি আবার সকালের ব্যাচেও অ্যাড হয়েছিলাম, আমি আপনাকে চিনতে পারলাম না। মাইক্রোফোন অন করে একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মোবাইল লিমিট থেকে বলছি। আচ্ছা, এর আগে আমাদের সাথে ছিলেন হচ্ছে এসআই লিটন ভাই ছিলেন। আপনি নতুন হয়তো এরকম ভিজিটে আসছেন, আমি চিনতে পারিনি, তো এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, প্রবলেম। আচ্ছা, যারা যারা এখনো মেল অ্যাড্রেস দেননি একটু মেল অ্যাড্রেসটা দিয়েন। স্বপন ভাই। হ্যাঁ রমেশ ভাই। ভাই এই প্লাগারের জন্য তো আপনার 1000 ওয়াটের বেশি নিচ্ছে না, আর 1000 ওয়াট করে যখন চেক করলাম তখন দেখাচ্ছে 100% ইউনিক। আচ্ছা আচ্ছা, 100% ইউনিক হলে তো আমাদের জন্য খুবই বেটার এটা। কিন্তু আমি ওয়াট থেকে মানে না দেখে ওয়াট কাটছি আর কি, মানে মানে সিলেক্ট করে করে কাটে দিছি। দেখি গোড়া পরে ঠিক করতে হবে নাকি আমাকে? না, আর কিছু আপনার যদি এটা ঠিক থাকে, এটা যদি ঠিক থাকে তাহলে দেওয়া যাবে। 100% ইউনিক হয়েছে, এটা তো আরো ভালো আর কি।
আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে। আর কি কেউ বাকি আছেন মেল দিতে? ভাই সবাই একটু চেক করেন তো পাইছেন কিনা। জি ভাই, আসছে। ঠিক আছে, সিরিয়ালি পোস্ট করেন, নাম লিখে লিখে, তাহলে ভালো হবে। তাহলে একজনের পোস্টে আরেকজন পোস্ট করবে না। স্বপন ভাই, ওকে, আমরা আমাদের যেটা করে পোস্ট আমরা ইউনিক করলাম, সেই ইউনিক করা পোস্টের মূল যে কিওয়ার্ড, অবশ্যই কন্টেন্ট আমরা পড়বো, পড়ার পরে এই দুইটা পোস্টের মূল যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা রিসার্চ করব। অর্থাৎ আমরা যে অনলাইন অন পেজ এসইও শিখেছি, এই অন পেজ এসইওর কিওয়ার্ড রিসার্চটা প্র্যাকটিক্যালি দেখব। সো এই দুইটা পোস্ট থেকে আপনারা কিওয়ার্ড দুইটাকে, মনে করেন আমি ক্লায়েন্ট, এখন আপনাদেরকে কাজ দিয়েছি দুইটা পোস্ট থেকে কিওয়ার্ড বের করে আমাকে রিসার্চ করে দিতে হবে এবং রিপোর্ট সহ জমা দিবেন। সো আমি সবার কিন্তু রিপোর্টটা জমা দেব। আর শাহানুর ভাই, সবাই যেন আপনার ড্রাইভে এটা পাচ্ছে কিনা এটা দেখেন, অ্যাক্সেস পেয়েছে সবাই না? জি ভাই, দিয়েছি তো। আপনি ভাই দেখতে পাচ্ছেন? আমি এখনো চেক করিনি, দেখি চেক করছি।
আপনি তো চেক করতে পারবেন কে কে অ্যাক্সেস পাচ্ছে কে কে হ্যাঁ আমি পাচ্ছে না। দিয়েছি, ইউজ করতেছে সবাই ভাই। হ্যাঁ আমি পেয়েছি। জি ভাই, যারা যারা মেল অ্যাড্রেস দিয়েছে আমি সবাইকে দিয়েছি ভাই। শাওন ভাই আমি তো মিস করে গেছি, সব ওয়াইফাই ছিল না বাসায়, কি দিতে হবে? ও আচ্ছা টমি ভাইকে একটু শাহানুর ভাই হেল্প করেন। হ্যাঁ আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা টমি ভাই, ওই যে উপরে ইয়ে ESPN www.espn.in আছে না, হ্যাঁ ওখানে ঢুকে আপনার ইয়া করতে হবে। দাঁড়ান আমি আপনাকে লিংকটা দিচ্ছি এখন। ও না, ওই ওয়েবসাইটের লিংক আছে, দুটো পোস্ট করতে হবে তাই না? হ্যাঁ ওখান থেকে আপনি একটা করে পোস্ট নিবেন, পোস্টের টাইটেলটা ধরেন যে টাইটেলটা আছে ওটার টাইটেলটাতে একটু চেঞ্জ করবেন, ধরেন যে আই ইট রাইস, আর ওখানে চেঞ্জ করবেন রাইস ইজ ইটেন বাই মি, এরকম সামথিং কিছু একটা চেঞ্জ করবেন যে ইউনিক হয় যেন, হালকা মানে কপিরাইট যেন না হয়। আর ওই ছবিটা আপনি ওই রিলেটেডই নিবেন, নিয়ে আপনি ক্যানভাতে একটু ইমোজি বসাবেন বা দুই একটা লেখা লিখবেন, খারাপ যেন না লাগে। তারপর যে ওই কন্টেন্ট আছে, কন্টেন্টটা ওই যে স্মল এসইও টুলসে যে আপনার আর্টিকেল রিরাইট আছে, রিরাইটে যে লিখবে, ওই কপি পেস্ট করে ওটা হলো ইয়া করবেন, রিরাইট করে ইউনিক করবেন, 60% 70% যেন ইউনিক হয়ে যায়। দেখেন ওটা তো দেখাবে তাই না? হ্যাঁ হ্যাঁ দেখাবে। হ্যাঁ তারপর হলো আপনি ওই ভাই, জি ভাই, রিরাইটটা কোথা থেকে করব? স্মল এসইও টুলস, স্মল এসইও টুল না? হ্যাঁ শাহিনুর ভাই, রিরাইটের বাটনটা একটু দেখা দেন তো ভাই, আমি বাটন খুঁজে পাচ্ছি না ভাই। বাটন হালকা নিচে আছে, একটু নিচে নামতে হবে ভাই। একটু যদি প্রেজেন্টেশনে দেখা দেন তাহলে ভালো হতো। আচ্ছা দেখাচ্ছি। এই যে এটা আছে না আর্টিকেল রিরাইট টুল, এই জায়গায় পেস্ট করতে হবে। পেস্ট করে এই যে নিচে রিরাইট আর্টিকেল আছে আর চেক গ্রামার, রিরাইট আর্টিকেলে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে ভাই, এত তাড়াতাড়ি চলে গেলে হবে? দেখতেই পাই নাই কোনটা দেখালেন। দাঁড়ান দেখাচ্ছি ভাই, দাঁড়ান। শাহিনুর ভাই, খালেদ ভাই ক্লাস নেন। দেখা যায় ভাই? শাহিনুর ভাই, হ্যাঁ ভাই, ওই যে এগুলা কমপ্লিট করে কোন জায়গায় রাখবো? এমএস ওয়ার্ডে? এমএস ওয়ার্ডে আমি ড্রাইভ শেয়ার করেছি, ওখানে আপনি। আমার নেট ছিল না, নেট চলে গেছিল, এই মাত্র নেট আসলো, এর জন্য আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি ইয়া দেন, ওখানে জিমেল দেন। আমি তাহলে চ্যাট বক্সে দিচ্ছি, আপনি একটু আমাকে শেয়ার। আমি অ্যাড করে দিচ্ছি। ফেরদৌস ভাই বুঝতে পেরেছেন? খালিদ ভাই দেখছি, এখন চেষ্টা করছি। আচ্ছা না বুঝতে পারলে বলেন। আচ্ছা ভাই মেলটা দিলাম, জিমেলটা দিলাম। শাহিনুর ভাই আমিও মেল দিলাম। হ্যাঁ অ্যাড করে দিচ্ছি ভাই এখনই। ভাই পরে যারা এসছেন আরেকটা কথা হলো যে ভাই ওই যে দুটা করে পোস্ট করবেন, দেখেন কারোর ম্যাচ না হয়ে যায়, ঠিক আছে? ইউনিক পোস্ট করেন, আর হলো ওই যে পোস্টের যে কিওয়ার্ড, ওই কিওয়ার্ড রিসার্চ করতে বলেছে।
কিওয়ার্ড রিসার্চ করে কি করব? কিওয়ার্ড রিসার্চ করে ওটার একটা ফাইল জমা দিতে হবে ভাইকে। কিওয়ার্ড রিসার্চ করে না, কয়টা কিওয়ার্ড রিসার্চ করতে হবে? ওই যে ভাই ওই দুইটা পোস্ট, আপনি যে দুইটা পোস্ট লিখছেন ওই দুইটা পোস্টের মধ্যে যে হ্যাঁ কিওয়ার্ড যেটা থাকবে ওটা কিওয়ার্ড মেইনলি ওটা। আচ্ছা ভাই, কিওয়ার্ড রিসার্চের মধ্যে কি কি ইয়া থাকবে ইনফরমেশন মেইনলি? ওই যে ওখানে থাকবে যে কম্পিউটার ওই কিওয়ার্ডের কত, গুগল কিওয়ার্ড প্ল্যানার বা সিপিসি রেট কত এগুলা, তারপর ওই যে কিওয়ার্ড রিভেলার, এই দুটো থেকে দেখলেই পাবে। আচ্ছা, কিওয়ার্ড তো সবই, এখন কোনটা কোনটা চুজ করব, যেটা বেশি ইউজ হয়েছে, যেটা ফোকাস করেছে ওটা নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্বপন ভাই আছেন? না ভাই আমি আছি, বলেন ভাই আপনাকে বললে তো হবে না। কেন বায়ার নক দিল নাকি আবার? আরে না, ভাই শুধু আমাকে নক দিয়ে যায় না। তো কি বলেন শুনি একটু। স্বপন ভাইকে বলতেন, সাদিয়ার কথা বলবেন তো আমাদেরকে বলেন এটা শুনি। সাদিয়া কই পাবো রে ভাই? হ্যাঁ, আশেপাশে থাকে। তাই না? বলেন কি বলছিলেন শুনি আমরা একটু। থাকে আমি জানি না। আপনি জানেন না? না, আপনি কোন ঘাটের পানি কেন আমি জানি না। কোন ঘাট ভাই? আর এক বোতল নিয়ে আসবো, কি বাসা লেগেছে? বুঝি, সবই বুঝি, ঠিক আছে। কথা হচ্ছে যে ভাইয়া যে আমাকে ভিডিওটা আপলোড করতে হলো, ভিডিও আপলোড হয়ে গেছে কিন্তু প্রসেস 0%, সেই অনেকক্ষণ থেকে দেখে। টাইম লাগবে ভাই, আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেননি নাকি কোনোদিন? না, অনেকক্ষণ লাগবে ওটা। আচ্ছা, এটা পিন করে রাখবো কি করে? ভাইয়া যে বললো পিন করে রাখা লাগবে না আপনার, ওটা মিনিমাইজ করে রাখেন। না না না, সেটা ঠিক আছে, যদি এখন কারেন্ট চলে যায় তাহলে? কারেন্ট চলে গেলে আপনি যখন আবার ঢুকবেন ওখানে পজ হয়ে থাকবে, আপনি আবার আপলোডের সুযোগ পাবেন। ওকে ফাইন, থ্যাংক ইউ। টেনশন নিয়েন না। রিসার্চ করছিস নাকি? কি রিসার্চ করলে তোরা? দেখালি না। হ্যাঁ, কি রিসার্চ করতে দিয়েছে, কি কাজ করতে দিয়েছে কিছুই বুঝলাম না। আপনি তো দেখছেন। আমি তো ছিলাম, আপনি তো ছিলেনই, আপনাকে আমি শূন্য মনে করলাম। আমি না না, আমি জয়েন্টে ছিলাম, বাট ওই যে মিস্ত্রি আসতো তো ওইখানে গেছিলাম। ও বলো শাহিনুর ভাই, আবার বলো। ওই যে ESPN.in আছে না, ওখান থেকে আপনি একটা স্পোর্টস চুজ করে ওর ভিতর থেকে দুইটা পোস্ট চুজ করবেন। দুইটা পোস্টের টাইটেলটা একটু ইউনিক করবেন। ওটা ধরেন যে টাইটেল আছে দুই একটা ওয়ার্ড চেঞ্জ করে আগে পিছে করে একটু ইউনিক করবেন। আর ছবিটা নিয়ে ডাউনলোড করবেন ওখান থেকে। নামার পর আপনি ক্যানভাতে নিয়ে যে দু একটা ইমোজি অথবা দু একটা লেখা বসাবেন। ধরেন যে ওটা ফুটবল খেলার ফটোশপে করে করলে করেন, সমস্যা নাই, কিন্তু মেন কথা হলো আপনার ওই জায়গার মানে একবার হুবহু না হলে হলো, কপি পেস্ট হওয়া যাবে না। না, কপি পেস্ট হতে যাবে না। আর হলো ওখান থেকে যে কন্টেন্টটা পাবেন, কন্টেন্টটা স্মল এসইও টুলসে যাবেন, যে আর্টিকেল রিরাইট আছে ওখানে আর্টিকেল রিরাইট দিবেন। দিয়ে দেখবেন কত পার্সেন্ট ইউনিক হচ্ছে। ইউনিক ধরেন যে 60-70 এর উপর ট্রাই করবেন রাখা। দিয়ে আপনি ওই যে আমি গুগল ড্রাইভে শেয়ার করেছি যেটা, ওখানে আপনি পোস্টটা লিখেন। আর আরেকটা কথা হলো এই দুইটা পোস্টের যে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড রিসার্চ করে আপনার একটা ফাইল জমা দিতে হবে যে কিওয়ার্ডের কি অবস্থান। তো বিশাল ঝামেলার কাজ। হ্যাঁ, তা তো অবশ্যই। তাই তো দেখছি ভাই, সময় লাগবে। কাজ শুনে তো কিনা লেগে গেল। আমি কি করবো? খান, কি খাবো? ভিডিও রেকর্ড হচ্ছে কিন্তু খাইলে মনে হয়। এই স্মল এসইও টুলস এর ওইটাতে যাবে রেজিস্ট্রেশন করতে বলছে। রেজিস্ট্রেশন করতে বলবে? আমি জানি না ভাই, আমাদের একা হয়ে গেছে।
আপনি যে আমি কি এখনো করেন কাজ না- শুরু করিনি, কাজ শুরু করি দাঁড়ান। আপনি যে কি করেন না করেন। আমি হচ্ছে শেয়ারে আসছি দেখ। কি করছেন? প্রেজেন্টেশন আসছে দেখ কেমন কি। এই জায়গাতে করে এই জায়গা ওমা কি ঠিকই তো আছে, আপনার তো হয়ে গেছে, একটা প্লাগরিদম করা আছে, ওই যে উপরে বাম পাশে ক্লিক করেন। এখানে হ্যাঁ এই যে আর্টিকেল রিরাইট, ওখানে ক্লিক করেন 2 নাম্বারটা। কত পার্সেন্ট ইউনিক হয়েছে ফেরদৌস ভাই এটা? ভাই আমারটা 95। আর ফেরদৌস ভাইটা কত পার্সেন্ট হয়েছে? ফেরদৌস ভাই কেবল শুরু করলো, এখনো করেনি। ভাই আমারটা এখনো হয়নি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কপি করে নিই। করেন। স্বপন ভাই আমি যে দুটো কন্টেন্ট চুজ করেছি মনে করেন, এই দুইটা কন্টেন্ট কিন্তু মনে করেন হাহাকার অবস্থা হয়ে যাবে। তাই? ওকে ঠিক আছে, আমরা জাস্ট ওয়েবসাইটে এই পোস্ট করা গুছায় লিডিং কন্টেন্ট ভাই। ওকে, একটা হলো গোল্ডেন বুট রিলেটেড, আর একটা হলো টাইটেল রিলেটেড, মানে টাইটেল চ্যাম্পিয়নশিপ টাইটেল। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু কিওয়ার্ড ফোকাস করে আমাদের বিভিন্ন কাজগুলো করতে হবে। হ্যাঁ, তো কিওয়ার্ড, আচ্ছা ভাই কিওয়ার্ড যে রিসার্চ করতে বলেন, কিওয়ার্ডের মধ্যে কি কি দেখবো, মানে এটা র্যাঙ্ক কত, কোন দেশে কত ইউজ হয়, এগুলোই আমরা যখন আমি বলি যে যখন একদম নরমাল ওয়েতে বুঝাই দিই, যখন আমরা গিগ খুললাম না, রিলেটেড ট্যাগ দিতে হচ্ছে, তাই না? তো এরকম আমরা যখন ওয়েবসাইটে পোস্ট করতে যাব, মেন কিওয়ার্ড গুলো আমাদের 5টা করে কিওয়ার্ড ওখান থেকে বের করে দিতে হবে, মানে কি রিলেট, মানে ওই পোস্টটাকে কি লিখে সার্চ করতে পারে মানুষ। আচ্ছা, এই মূল পয়েন্ট। অবশ্যই আপনারা রিলেটেড ট্যাগ হিসেবে, মানে আপনারা, আমি দেখাই, আমি স্ক্রিন শেয়ার করে বুঝাই দিই। তো ওটা আপনার ওটা নিচে লিখে দিই, ট্যাগ রিলেটেড দিয়ে আমি যে পোস্টটা করেছি পোস্টের নিচে লিখে দিই ওই ট্যাগ গুলা। তো আপনি এই পোস্টটা যে ধরেন, এই পোস্টটার ভিতরে যে 5টা মূল কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটা নিচে লিখে দিবেন যে রিলেটেড ট্যাগ লিখবেন। হ্যাঁ আচ্ছা ওটাই বলছি ভাই, ট্যাগ লিখে এরকম ভাবে 5টা ট্যাগ কমা দিয়ে লেখেন। ওকে 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 ওকে, সবাই সবার পোস্টে এরকম 5টা ট্যাগ দিবেন, অর্থাৎ কিওয়ার্ড যেটা আমাদের মূল ফোকাস। ওকে ভাই। বেশি দিলে কি সমস্যা না 5টা? না, বেশি দিলে সমস্যা নেই, আমরা স্যার ট্যাগ অনেক ব্যবহার করতে পারবো, আপনি চাইলে বেশিও দিতে পারেন। পার্সেন্টেজটা কোথায় দেখাচ্ছে ট্রেনের ভাই? জি ভাই, পার্সেন্টেজটা কোথায় দেখাচ্ছে যে কত পার্সেন্ট হয়েছে? ওই নিচে দেখেন চেক প্লাগারিজম আছে, ওটা ক্লিক করেন, দিয়ে কিছুক্ষণ ওয়েট করেন। আচ্ছা টাইটেলটাও কি এডিট করতে হবে নাকি, পোস্টের টাইটেলটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এডিট বলতে ভাই আমি আপনাকে বলি, এডিট বলতে আপনি দুই একটা এডিট করেন, যে আসলে মেন কি প্রবলেম, মানে ধরেন যে অ্যাসেসিভকে এদিক আর ওদিক করতে হবে। হ্যাঁ, এ কে বি করেন, বি কে এ করেন। না তাহলে সমস্যা আছে। আচ্ছা বাদ দেন, তাহলে এফ কে টি করেন, টি কে এফ করেন, তাহলে হয়ে যাবে। তো ভিডিওটা ফিনিশ প্রসেসিং হয়ে গেছে, ক্লোজ করে দেবো।
হ্যাঁ করে দেন তাহলে। ফিনিশ প্রসেসিং লেখা আসছে। হ্যাঁ করে দেন চেক তাহলে। তো করে যাচ্ছে, কোনো ইনফরমেশন দিচ্ছে না। আবার চেকে দিব নাকি? আপনারা মেল কালেক্ট করতে পারছেন তো? আচ্ছা 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 শোনেন, আপনাদেরকে হচ্ছে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়, হ্যাঁ, এই হোমওয়ার্ক গুলো কিন্তু খুবই এরে বাপরে, এই ক্লাসের নাকি ভিডিও এটা? মাইক্রোফোন অন আছে। হ্যাঁ আমারটা 74% হচ্ছে এমনি। আপনাদের ক্লাসের ভিডিও গুলো দেওয়া হয়? এরে বাপরে। শাইনুর রহমান ভাই, কি ভাই? আমারটা 74% হয়েছে। হ্যাঁ দিয়ে দেন। ফন্ট যে সব অন্যরকম হয়ে গেছে। কালারফুল? কালারফুল না, মানে আপনার সব ছোট ছোট হয়ে গেছে, সবগুলো লেখা একসাথে হয়ে গেছে। সেক্ষেত্রে কই আমার তো হয়নি। আমি তো ডাউনলোড করলাম ওয়ার্ড থেকে। এই তো ডাউনলোড করার কি দরকার, এখন তো আপনি কপি মেরে দেন না। আচ্ছা 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 এত বড় কন্টেন্ট।
শাইনুর ভাই, জি ভাই, ভাই এই যে কত পার্সেন্ট এটা কোথা থেকে দেখতে হবে? আমার তো হচ্ছে না মেবি। চেক প্লাগারিজমে যান ভাই। ও ওইটা, জি ভাই। আমার তো 94% ইউনিক আসলো। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো। খেলতে শুরু করে দেন। খেলা হবে। ছবিটা এডিট করতে হবে।
ভাই আমারটা তো 100% দেখাচ্ছে। ক্লাসে কি কোনো প্র্যাকটিস দিছে নাকি? ভাই
কে খালিদ ভাই মুভি দেখছেন নাকি? মুভি দেখছেন নাকি? না ভাই কাজ করতেছি। হ্যাঁ সাউন্ড হচ্ছে, টিভি চলতেছে।
কাজ জমা দিলাম ভাই একটা, গ্রাফিক্স করে জমা দিলাম। জিজ্ঞেস করছি যে কি কাজ দিছে, আমার তো ওয়াইফাই ছিল না, এখনো আসলো, কিছুই জানি না। ওই যে বলতে ওয়াইফাই চলে গেছিল আর এখন আসলো। ইএসপিএন থেকে আপনার হচ্ছে পোস্ট, যে কোনো একটা বিষয় নিয়ে একটা পোস্ট করেন 2টা। ইএসপিএন থেকে? হ্যাঁ ইএসপিএন, খেলা বিষয় পোস্ট করবেন আর আর্টিকেল রিরাইট করবেন, লিখবেন, তারপর ওটাকে ছবিটার সাথে একটু গ্রাফিক্স দিবেন, ইমোজি দিবেন। আচ্ছা, ওগুলা করে তারপরে পোস্ট করব কোন ওয়েবসাইটে, মানে কোন ওই যে আমাদেরকে দেখেন আপনার একটা মেইল গেছে, ওখানে শাইনুর ভাই একটা ডক ফাইল শেয়ার করছে, সেখানে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি। আচ্ছা, একই খেলা থেকে 2টা পোস্ট দিতে হবে না, পোস্ট 2টা দিলেই হলো? একই খেলা থেকে 2টা দিলে ভালো হয়, আপনি ওই খেলা সম্পর্কে নিচ্ছেন। অবস্থা কমপ্লিট সবার?
শহীদুল ভাই ট্যাগ বসান নাই? ভাই ট্যাগ গুলা দেখছি কিন্তু এর আসলে তেমন কোনো পাচ্ছি না, কিওয়ার্ড গুলা পাচ্ছি না খুঁজে। আচ্ছা সাব্বির ভাই ট্যাগ কই? ট্যাগ নাই তো এখানে, ট্যাগ দেখছি না। ভাই আমার ওয়েবসাইটে সমস্যা করতেছে ভাই। অনেকগুলো কন্টেন্টের মধ্যে থেকে আপনি যে গুরুত্বপূর্ণ কথাগুলো মনে হচ্ছে সেইগুলো জাস্ট ট্যাগ হিসেবে নিয়ে নেন। কার সমস্যা হচ্ছে আমি বুঝতে পারলাম না, নেটওয়ার্কের সমস্যার কারণে কিছু বোঝা যাচ্ছে না ভাই। নেট প্রবলেম, স্পিড কম আছে মেবি। কই এই কয়টা কেন আমার ভাই এতক্ষণ সময় দিয়ে কি লাভ হলো বলেন আমাদের ক্লাসে? সাব্বির ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না তেমন একটা। বাকিরা কই? সব কই? 3 জন করেছেন, 3 জনের 6টা পোস্ট। ভাই আমি পোস্ট করছি তো, কাজ চলছে ভাই, দিচ্ছি। রিলোড দেয়া লাগবে। রমেশ ভাই আপনাকে কই? আমি খালিদ ভাইয়ের দেখতে পাচ্ছি। খালিদ ভাইয়ের উপরে যে আমার। হ্যাঁ রমেশ ভাই। আচ্ছা ঠিক আছে, ট্যাগ গুলো দিয়ে দেন ভাই, ট্যাগ গুলো। ওকে ট্যাগ দেয়া আছে ভাই। এইটাতে একটা পোস্ট ভাই? না ভাই তার উপরে আরেকটা আছে, ওই পোস্টার উপরে আরেকটা পোস্ট আছে, এটার উপরে আরেকটা পোস্ট। এটাও আপনার? জি জি জি। আচ্ছা আচ্ছা। আসলে আমরা অফ পেজ এসইও করছি তো আজকে আমরা হচ্ছে ওয়েবসাইটকে রেডি করে ফেলবো। এই জন্য আমি আপনাদেরকে পোস্টার লেখাই নিচ্ছি, জাস্ট আমি কপি পেস্ট করে ওয়েবসাইটকে রেডি করে ফেলবো। এরপরে যে আমরা অফ পেজ এসইওটা করছি এটা আমাদের ওয়েবসাইটের উপর অ্যাপ্লাই করব, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই ওয়েবসাইট থেকে কিছু একটা কোন একটা পর্যায়ে যাব, যে কাজ সম্পর্কে বলেছিলাম আমরা টিমের মাধ্যমে এই কাজটা করব। সো রেডি করতে হবে পোস্ট। এভাবে আমার মনে করেন সবাই মিলে যদি আমরা 2টা করে পোস্ট করি তাহলে অনেকগুলো পোস্ট হচ্ছে, কিন্তু আমি একা হয়ে যখন এগুলা করতে মানে আমার দিন শেষে এই সময়টা হয়ে ওঠে না। কখন এক একটা পোস্ট সম্পর্কে আমি কখন কি এডিট করবো এগুলো হয়ে ওঠে না, যার কারণে আমরা ক্লাসের মধ্যে বিষয়টা করে নিলাম। আচ্ছা গত ক্লাসের টপিক ছিল হচ্ছে সোশ্যাল বুকমার্কিং, আমরা সোশ্যাল বুকমার্কিং শেষ করেছি। আচ্ছা এই পোস্ট লেখা এখনো মাঝপথে আছেন এরকম কে কে আছেন, যে এখনো পোস্ট লিখতেছেন বা রিরাইট করতেছেন এরকম কে কে আছেন? ভাই আমি আছি।
ভাই আমি আছি। ভাই আমি আছি। ওকে, 4 জন। আমি ডাবল হয়ে গেছে তৌহিদ ভাই, আচ্ছা যারা একদমই করছেন না ওটা আলাদা ব্যাপার, কিন্তু যারা করতে নেট চলে গেছিল স্কিলের কথা বলতে বলতে ওয়াইফাই চলে গেছে আর এখন ওয়াইফাই আসলো। আচ্ছা আচ্ছা, তো যারা করতেছেন মাঝপথে তারা একটু কমপ্লিট করে সারা দেন। আমরা হচ্ছে পরের যে স্লাইড ছিল আমাদের এসইও এর জন্য, সেটা হচ্ছে কমেন্ট ব্যাকলিং কিভাবে করতে হয় এই বিষয়টা আজকে টোটাল, এবং ক্লায়েন্টকে কিভাবে আমরা ওয়ার্ক প্রুফ জমা দিতে পারি, অর্থাৎ কাজ করার পরে সেই প্রুফটা আমরা ক্লায়েন্টকে কিভাবে দিব। ক্লায়েন্ট আমাকে যদি বলতে পারে যে তোমার আমার হচ্ছে 200 কমেন্ট ব্যাকলিং দরকার, তো কমেন্ট ব্যাকলিং যদি দরকার হয় তাহলে আমরা ওয়ার্ক করার পরে যে প্রুফটা, সেই প্রুফটা কিভাবে দেব সেই সম্পর্কে, এবং কি সোশ্যাল বুক মার্কিং এর ওয়ার্ক প্রুফ কিভাবে দিতে পারি সেই সম্পর্কেও দেখবো আজকে। তো আপনারা একটু ফাস্ট করেন, আমরা ওইটাতে যাব। আচ্ছা, যতদূর করেছেন ততদূর পর্যন্ত পুশ রাখেন। আচ্ছা, টমি ভাই, ফেরদৌস ভাই, মিঠুন ভাই, যারা আর কি এখনো কমপ্লিট হয়নি ততদূর পর্যন্ত ওকে, কমপ্লিট হলে তো ওকে, ঠিক আছে। যাদের হয়নি এখনো ততদূর পর্যন্ত পুশ রেখে এটা আমাদের ক্লাস শেষে আপনি কমপ্লিট করে ওখানে জমা দিয়ে দেন। আমি হয়তো আগামীকালকে এগুলো সবগুলো পোস্ট করে আপনাদের হচ্ছে যে অপটিমাইজেশন শিখতেছি আমরা, এগুলো সম্পূর্ণটাই এটার উপর অ্যাপ্লাই করবো। সো এজন্য আমাদের পোস্টের ভাই আমি পোস্টটা, হ্যাঁ ভাই পোস্ট দিয়ে দিয়েছি, বাট এগুলো দেওয়া হয়নি এখনো। আচ্ছা, ট্যাগটা রিসার্চ করে তাহলে আপনারা যখনই এই শীটটা ওপেন করবেন আপনার পোস্টটাকে এডিট করতে পারবেন। ট্যাগগুলো সবাই অ্যাড করে দেন। এখন আমরা দেখব কিভাবে ব্লগ কমেন্ট করতে হয়, অর্থাৎ আমরা কমেন্ট এর আগে সোশ্যাল বুকমার্কিং সম্পর্কে শিখেছি। আজকে অফ পেজ অপটিমাইজেশনের নতুন একটা টপিক, কমেন্ট ব্যাকলিং। তো আমি সবাইকে বলেছিলাম যে কমেন্ট ব্যাকলিং সম্পর্কে বলেছিলাম, কারণ মনে আছে কি একজন বলেন তো কমেন্ট ব্যাকলিংটা কি, এটা সংজ্ঞা মানে জাস্ট বুঝাবেন যে কমেন্ট ব্যাকলিং কি। আমরা যে টপিকটা অফ পেজ অপটিমাইজেশনের ভিতরে দেখেছিলাম তার মধ্যে একটা সেকশন হচ্ছে আমাদের কমেন্ট ব্যাকলিং। কমেন্ট ব্যাকলিংটা কি কেউ একজন বলেন। কমেন্ট ব্যাকলিং হচ্ছে ভাইয়া, আমরা হচ্ছে কমেন্টে গিয়ে আমাদের ওয়েবসাইটের লিংকটা ওখানে হচ্ছে পোস্ট করব, যার ফলে হচ্ছে আমরা হচ্ছে কমেন্টের সাথে সেটা পোস্ট করব। আর কমেন্টটা অবশ্যই সেই রকম কমেন্ট হতে হবে যে যেটা হচ্ছে সেখানকার যে অ্যাডমিন যেন অ্যাপ্রুভ করে, আর সেই সোর্স অনুযায়ী আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে হচ্ছে ভিজিটরকে নিতে পারবো। হ্যাঁ, ঠিক বলেছেন ফেরদৌস ভাই। আমাদের কমেন্টের মাধ্যমে জাস্ট আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমি তাদের ওয়েবসাইটে রেখে আসব। তো এখান থেকে ভিজিটররা যখন কমেন্ট গুলো পড়তে এসে দেখবে যে আমি এরকম একটা কমেন্ট করেছি এবং আমার ইউআরএল এ ক্লিক করে সে আমার ওয়েবসাইটের ভিজিটর হিসেবে চলে আসবে। তো অবশ্যই এমন কোনো কমেন্ট করতে হবে যেটা অবশ্যই তার ওয়েবসাইটের কন্টেন্টের সাথে ম্যাচিং। তো এরকম কমেন্ট ব্যাকলিং করার জন্য কিছু ওয়েবসাইট আছে, আমি আপনাদেরকে বলেছিলাম নিজস্বভাবে 5টা করে এরকম সাইট কালেক্ট করতে। তো আমরা একটাতে ভিজিট করে দেখি এটাতে আসলে ভিজিট করা যায় কিনা। ওয়েবসাইট ইউআরএল আছে এখানে, আমরা এটাতে কমেন্ট ব্যাকলিং করার জন্য এটাতে পেস্ট করে এন্টার করছি। আচ্ছা, এটাতে আমাদেরকে ভিজিট করতে দিচ্ছে না, আইপি অ্যাড্রেস, অর্থাৎ আমরা ভিপিএন কানেক্ট করলে মেবি এটা করতে পারবো আর কি। আচ্ছা, সেম হয়েছে না?
তো দেখেন এখানে কয়েকটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, এখানে সিটিজ, লাইফস্টাইল, ওয়ার্ক, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, পোস্ট আছে। সেই পোস্টগুলোর ভিতরে ঢুকতে হবে। এরপরে আমরা এখানে যে ইচ্ছা মতো কমেন্ট করতে পারবো, সেই পোস্টটা পড়ার পরে কমেন্ট করতে হবে অবশ্যই। তো আমরা লাইফস্টাইল আসলাম, এরপরে দেখি একটা পোস্ট, মনে করেন এই পোস্টটাতে ঢুকি, নিচে একটু স্ক্রল করে দেখি আসলে কমেন্টের কোনো জায়গা আছে কিনা। দেখেন এখানে যে ওয়েবসাইটের অনার, সে কমেন্ট গুলোকে অফ করে রেখেছে। হ্যাঁ, কমেন্ট অফ আছে এখন, চাইলে আমরা এটাতে কমেন্ট করতে পারছি না। আচ্ছা, আপনারা কালেক্ট করেছেন এরকম একটা ওয়েবসাইটের ইউআরএল তো দেন তো, যেটাতে আমরা চাইলে কমেন্ট করতে পারবো। যেরকমটা আছে দেখেন, এই যে আমাদের টমি ভাইয়ের ওয়েবসাইট আছে, কমেন্টের কিন্তু জায়গা আছে। অবশ্যই আমরা এই যে যেটাতে কমেন্ট করব সেইটার পেজ র্যাঙ্ক, অ্যালেক্সা র্যাঙ্কটা চেক করে নেব। দেখি আমরা এটাতে এই ওয়েবসাইটের বর্তমান অবস্থা কি একটু দেখে নিই যদি। আচ্ছা, এটার বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। সেটা হচ্ছে, এটা দেখেন এখানে কোনো টাকা দিচ্ছে না, কিন্তু ইন্টারন্যাশনালি আপনার হচ্ছে এটার র্যাঙ্ক অনেক বেশি। ইউএস এর তেমন কোনো ট্রাফিকের ইফেক্ট এখানে দেখাচ্ছে না। দেখেন আমরা টমি ভাইয়ের ওয়েবসাইটে এসে কি করতে পারি, বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করছি। এরপরে এই পোস্টটা পড়ার পরে আমার যেটা মনে হলো, নিচে আমি কমেন্ট করতে পারবো। যে লেট কমেন্ট, কমেন্ট করেন ভাই, কমেন্ট করেন। ওকে, এরপরে আমার নাম দিয়ে দিই আমি। ইমেল অ্যাড্রেস দিতে বলছে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দিলাম। এখন দেখেন এখানে ওয়েবসাইটের ইউআরএল, অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে এই ওয়েবসাইটের ইউআরএল এর কথা ডিরেক্ট লেখা থাকবে না। হ্যাঁ, আপনাকে এই যে কমেন্টটা করলাম, আমরা জানি যে এই কমেন্টের মাধ্যমে কিভাবে এই কথাটাকে আমরা লিংক আপ করতে পারবো, ইতিপূর্বে আমরা শিখেছি। তো এটা আমাদেরকে সবসময় রেখে দিতে হবে, এই কোডটা। তো এই কোডটাকে আমি নিয়ে যাচ্ছি, এই কমেন্ট কথাটাকে শুধুমাত্র আমি লিংক আপ করব। তাহলে কি করতে পারি, এটা আমি কন্টেন্ট কথাটাকে লিংক আপ করব। এটা পেস্ট করে দিচ্ছি। এই কন্টেন্ট কথাটা দিতে হবে এইটুকুর মধ্যে। ওকে, কন্টেন্টটা এখানে দিলাম এবং আমার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেটা কপি করে এখানে দিয়ে দেব। যদি আমার ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার কোনো জায়গা না থাকে তাহলে এটা করব। যদি ওয়েবসাইট দেওয়ার জায়গা থাকে তাহলে কিন্তু আমরা এটা করতে হচ্ছে না। ওকে, আমি আমার ওয়েবসাইটের এটা দিয়ে দিলাম এবং কন্টেন্ট কথাটা এখান থেকে কেটে দিলাম। ওকে, just post comment. এখন খেয়াল করেন আমার যে কন্টেন্ট কথাটা লিংক আপ হয়ে আছে, বিষয়টা বুঝতে পেরেছেন? আমি যে ট্যাগটা ব্যবহার করেছি, এই ট্যাগ ব্যবহার করার কারণে এই কন্টেন্ট কথাটা লিংক আপ হয়ে আছে। এটাতে ক্লিক করা মাত্র কিন্তু আমার ওয়েবসাইটে চলে যাবে।
দেখেন আমি ওই কমেন্টে ক্লিক করেছি এবং আমার যে ওয়েবসাইটের ইউআরএল দেওয়া ছিল সেটাতে চলে আসছে। এখান থেকে ব্যাক করছি। এখন ক্লায়েন্টকে আমরা এই ধরনের এটা আমরা টমি ভাইয়ের একটু অ্যালেক্সা র্যাঙ্ক চেক করি, দেখি কি অবস্থা। খুবই অবস্থা খারাপ ভাই, ভয়াবহ অবস্থা না? আচ্ছা দেখেন ইউএস এর কোনো ট্রাফিক নাই, এটা শুধুমাত্র 14টা সাইটের সাথে লিংক আপ করা আছে এবং বাংলাদেশ এটা ইন্টারন্যাশনালি যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ট্রাফিক র্যাঙ্ক অনেক বেশি আর কি। হ্যাঁ, তো এখান থেকে আসলে আমার ওয়েবসাইটে ট্রাফিক পাওয়াটা খুবই মুশকিল এইখানটাতে। তো দেখেন কোন একজন মডারেটর যদি এটাকে অ্যাপ্রুভ করে তারপরে এটা শো করবে। আচ্ছা আপনারা যদি এই পোস্টটা ভিজিট করেন তাহলে দেখতে পাবেন না, কারণ হচ্ছে এটা মডারেটর যতক্ষণ পর্যন্ত আমাকে অ্যাপ্রুভ না করবে ততক্ষণ পর্যন্ত এটা ওয়েবসাইটে শো করবে না। আশা করি বুঝতে পারছেন, একদম ইজি। মানে এটা আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি, দেখি অ্যাপ্রুভ করেছেন, দেখি অ্যাপ্রুভ করা যায় না, করে দিচ্ছি আমি, ঢুকছি। আচ্ছা আচ্ছা, অ্যাপ্রুভ করলে অবশ্যই এটা শো করবে। এবং তাহলে আমাদের ক্লাসের সবাই এটাতে এই ভেরি গুড কন্টেন্ট কথাটাতে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে আসতে পারবে। হ্যাঁ ভাই বুঝতে। একদম ইজি একটা কাজ। আমাদের এসইও মনে করি আমরা অনেকেই হয়তো এসইও কি আহামরি কি, কিন্তু হ্যাঁ এখানে বিষয় হচ্ছে আপনি যত বেশি রিসার্চ করবেন এসইও তত বেশি পারফেক্ট হবে। এখন কতগুলো ওয়েবসাইটে কি মানের ওয়েবসাইট, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে গেলেন আর হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক চেক করলেন না, পেজ র্যাঙ্ক দেখলেন না, কি কন্টেন্ট লিখছেন এই বিষয়ে মাথায় রাখলেন না, তাহলে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে না। অ্যাপ্রুভ করেছেন না? ওকে, দেখেন আমারটা অ্যাপ্রুভ হওয়ার কারণে এই লেখাটা আর দেখাচ্ছে না যে একজন মডারেটরের অ্যাপ্রুভ করতে হবে। আপনারা যদি এখন এই ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে কিন্তু আপনারা এই কমেন্টটা আমার দেখতে পাবেন, এই কমেন্টটা দেখতে পাবেন। তো আপনারা যে যে এটা করেছেন কমেন্ট করার জন্য ওয়েবসাইট গুলো কালেক্ট করেছেন, সেই ওয়েবসাইটে যাবেন। অবশ্যই রিলেটেড আপনার, আমরা যখন এসইওর কাজ করব, ক্লায়েন্টের হয়ে যখন ক্লায়েন্টের যে ওয়েবসাইট সেই রিলেটেড ওয়েবসাইট আমাকে খুঁজতে হবে। তো আমি আপনাদেরকে এরকম কিছু ওয়েও শিখাবো, কিন্তু এটা এখন না, আমাদের মানে ওই সময়ে আমরা এখন আসিনি, যখন ওই স্টেজে যাব তখন শিখাবো যে কিভাবে আমি ওই রিলেটেড খুঁজতে পারি, বা বিভিন্ন সার্চের অপশন আছে যার মাধ্যমে আমরা রিলেটেড কোনো কিছু খুঁজে নিতে পারি। তো ক্লায়েন্টের হয়ে যখন কাজ করব অবশ্যই ওই রিলেটেড আমাকে ফাইন্ড করতে হবে, দেন আমরা এটাতে কমেন্ট করব। ভাই এটা প্রুফটা কেমন করে দেখাবো ক্লায়েন্টকে? ওকে, এটা প্রুফ দেখানোর জন্য হ্যাঁ কমেন্টে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে যাচ্ছে। হ্যাঁ, তো এভাবে আমরা ওই অ্যাঙ্কর টেক্সটের যে ইয়েটা আছে, কোডটা আছে, সেভাবে আমরা ব্যবহার করতে পারি। এখন খেয়াল করেন আমি যে কাজটা করব সেটার প্রুফ কিভাবে সাবমিট করব। এখন যদি আমি একা হয়ে 10টা এরকম কমেন্ট দেখানোর প্রয়োজন নাই, আসলে এটা একদমই ইজি কাজ। যদি না পারেন তখন আমি দেখাবো, সমস্যা নেই, কিন্তু কাজটা করতে হবে আপনাদেরকে। আমি যদি 100টা ওয়েবসাইটে দেখাতে যাই তাহলে কিন্তু ঝামেলা। ভাই এটুকু সময়ের মধ্যে শেষ করে দিল কমেন্ট দেখানো, হ্যাঁ ভাই এটুকু সময়ের মধ্যে শেষ করতে হবে, কারণ হচ্ছে আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন তখন আপনাদের 100-200 করার প্রয়োজন হবে। আসলে এটা এমন কোনো বিষয় না যে 100-150 দেখানোর প্রয়োজন হবে। তো আমি আপনাদেরকে একটাই দেখালাম। ভাই আমরা এই ওয়েবসাইট গুলো পাবো কোথায়, খুঁজে পাবো কোথায়? আচ্ছা, খুঁজে পাবো যখন আমরা ক্লায়েন্টের কাজ পাবো তখন ওই রিলেটেড ওয়েবসাইট খুঁজবো, যে ওই রিলেটেড যেখানে আমি একটা ভালো কমেন্ট করে আসতে পারি। ওই রিলেটেডই হতে হবে, মানে এরকমটাও না। দেখা যাচ্ছে আপনি একটু টেকনিক ব্যবহারের মাধ্যমেও যে কোনো ওয়েবসাইটে রেখে আসতে পারছেন যে ওয়েবসাইটটার পেজ র্যাঙ্ক, অ্যালেক্সা র্যাঙ্কটা ভালো, তাহলে হবে। গুগলে সার্চ দিলে আমরা এগুলো ওয়েবসাইট পাবো নাকি? হ্যাঁ টমি ভাই, গুগলে সার্চ দিলে এরকম এই ধরনের ওয়েবসাইট পাবো? অবশ্যই পাবো। হ্যাঁ স্বপন ভাই, যেমন হচ্ছে আমরা প্রথম আলোতে হচ্ছে কমেন্ট করতে পারি, সেখানেও তো করতে পারবো।
হ্যাঁ হিউজ ট্রাফিক আছে, রাইট। এরকম প্রথম আলাদা আমরা করতে পারবো, তবে ওই রিলেটেড পোস্টে যে করবো, ওই রিলেটেড আমাদের ওয়েবসাইট যদি ওই রিলেটেড হয়, যেরকম টমি ভাই কিন্তু করতে পারবেন, কারণ এটা যেহেতু কন্টেন্ট রিলেটেড। ভাই আমরা ই স্পোর্টস এর বিভিন্ন ইয়াগুলোতেও করতে পারবো, স্পোর্টস নিউজ যেগুলোতে দেয়, যেহেতু স্পোর্টস রিলেটেড আমাদের ওয়েবসাইট। হ্যাঁ আমরা এগুলোতে কমেন্ট করব। তো দেখেন কিভাবে প্রুফ সাবমিট করতে হবে, আমি সেরকম একটা ইয়ে দিয়েছি। আচ্ছা, আমি যখন সাবমিট করেছিলাম তখন উপরে একটা ইউআরএল চলে আসছিল, এই বিষয়টা আমি মিস্টেক করে ফেলেছি আপনাদের দেখাতে। এটা হচ্ছে আমি যখন সাবমিট করলাম, এই কমেন্টে যখন আমি সাবমিট করেছি তখন উপরে আমার একটা ইউআরএল ছিল। আচ্ছা, আমি যদি এটাকে আবার একটু কপি পেস্ট করে দেখি আমি ওইখানে আছি কিনা। কমেন্ট দেখতে পাচ্ছি, কমেন্টে আছি। যদিও স্ক্রল করে দেখতে হচ্ছে। তো সাবমিট করার পরে যে ইউআরএলটা এই জায়গায় আসবে সেই ইউআরএলটা দেখেন এখানে সেট করতে হবে। আপনি জাস্ট এইভাবে ক্লায়েন্টকে দিতে পারেন, ইউআরএল লিখবেন, এরপরে কিওয়ার্ড মিন করছে হচ্ছে আমি কোন কিওয়ার্ডকে হাইপার লিংক করেছি। এখানে আমার কিওয়ার্ড হবে কি বলেন তো, কন্টেন্ট। এই কথাটা কিন্তু আমার কিওয়ার্ড হিসেবে এখানে বসবে। এরপরে কোন ওয়েবসাইটে করেছি, আমি ওয়েবসাইটের নাম হচ্ছে এখানে 71bd.net, এটা হচ্ছে ওয়েবসাইটের নেম। এখানে আমরা ওয়েবসাইটের নাম দেবো। এটার এলেক্সার র্যাঙ্ক কত, পেজ র্যাঙ্ক কত, এটা জাস্ট আমরা এখান থেকে দেখব। আমাদের যে এক্সটেনশন আছে এই এক্সটেনশন থেকে দেখে এখান থেকে কপি করে নিয়ে যাবো, বসাবো। একদম ইজি, কিন্তু মানে এখানে না বোঝার মতো, আমরা এমন একটা পর্যায়ে আছি যে এই কথা না বোঝার মতো কোনো ইয়েই নাই, হয়েই নাই, আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ। এভাবে আমরা ওয়ার্ক প্রুফ সাবমিট করতে পারি, একদম সোজা কাজ। অফ পেজের কাজগুলো খুবই মজাদার, একদম এরকম ধরনেরই কাজ থাকবে, যেটা ওয়ার্ক প্রুফ দেওয়াও কোনো ব্যাপার না। মানে উপরের ইউআরএলটা কপি করবেন, দিয়ে দিবেন। কিন্তু আমরা যখন সাবমিট করেছিলাম তখন এটা কপি করা উচিত ছিল। আমি যেহেতু এটা বারবার রিলোড করেছি, এই ইউআরএলটা চলে গেছে, আপনারা মিস্টেক করবেন না। এছাড়া আরো একটা প্রুফ আপনি দিতে পারেন, একদম ক্লায়েন্ট যেন ওই লিংকে ক্লিক করে ঢুকে না দেখতে হয়, এখান থেকে একদম ডিরেক্ট স্ক্রিনশট দিবেন। এই স্ক্রিনশট দিলাম, দিয়ে এটাকে লিংক করলাম। আচ্ছা, এরকম স্ক্রিনশট দেওয়ার চাইতে আরো একটা ভালো ওয়ে আছে। দেখেন আমি এখান থেকে যদি ফুল স্ক্রিনটাকে নিই এবং মার্ক করা শুরু করলাম যে এই কমেন্টটা আমার, এটা কমেন্ট আর এটা হচ্ছে ইউআরএল, মার্ক করে দিলাম। ঠিক আছে, এরকম আপনি যেরকম খুশি, মানে যেভাবে আপনার মনে চায়, ঠিক আছে, আপনি সেটা করে দিতে পারেন। এই ইউআরএলটা নিয়ে আমরা হচ্ছে একটা সেকশন নিতে পারি এখান থেকে, যে স্ক্রিনশট। ওকে, স্ক্রিনশট কপি পেস্ট, ওকে ডান, এরকম দিতে পারেন। ক্লায়েন্ট এগুলাতে ঢুকলো না, এইটাতে ঢুকলো না, এটাতে তার ওয়েবসাইটটাও চেক করলো না, জাস্ট স্ক্রিনশটে ক্লিক করে করে এগুলা সে চেক করে নিল। এটাও কিন্তু সে পারে, একদম ইজি কমেন্ট ব্যাকলিং। তো আজকে আমরা কমেন্ট ব্যাকলিং করব না, আমরা কমেন্ট ব্যাকলিং করব না, কারণ হচ্ছে আগামীকাল অর্থাৎ নেক্সট ক্লাস থেকে আমরা যে এসইও গুলো শিখবো সেগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের উপরে অ্যাপ্লাই করব। এখন আরো একটা বিষয় আমাদের জানতে হবে, দেখি আমাদের নেক্সট স্লাইডে কি আছে। ব্লগ কমেন্ট। তো দেখেন এখানে কমেন্ট সম্পর্কে একটা কথা বলেছে, সেটা হচ্ছে 100 ওয়ার্ড প্লাস হবে, অর্থাৎ এমন একটা কমেন্ট করতে হবে যেটা আপনার 100 ওয়ার্ডের বেশি আছে, এরকম একটা কমেন্ট করবেন যাতে ওই পোস্ট সম্পর্কে একটু ডিসক্রাইব, সামারি। তাই বলে এত বড় করবেন না যে আপনি কমেন্টে একটা পোস্টের সমান, এত বড় করা যাবে না। এই জন্য নিচে লেখা আছে দেখেন, নো স্প্যাম, কোনো স্প্যাম করা যাবে না, অর্থাৎ আপনি এমন কমেন্ট করছেন যেটা ওই পোস্ট সম্পর্কিত না। ঠিক আছে,
এখানে হচ্ছে গুড শেয়ার, অর্থাৎ আমাদের শেয়ার করতে হবে এবং নিশ অনুযায়ী শেয়ার করতে হবে আমাদের পোস্ট রিলেটেড কমেন্ট। এই কথাটা দেখেন এখানে নিচে উল্লেখ করা আছে। অবশ্যই আমাদের যে কমেন্টটা করব পোস্ট রিলেটেড হতে হবে। ওকে, এরপরে যে সাবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি ডু ফলো এবং নো ফলো ব্যাকলিং। ডু ফলো নো ফলো ব্যাকলিং সম্পর্কে আমি বলেছিলাম, মেবি কারো মনে আছে? কেউ বলতে পারবেন যে ডু ফলো ব্যাকলিং কি এবং নো ফলো ব্যাকলিং কি? বলতে পারবেন না? ওকে, আমরা দেখি। এটা সম্ভবত বলেননি। আচ্ছা, আমার আগের স্লাইডে ছিল তো ডু ফলো নো ফলো সম্পর্কে ছিল না ভাইয়া, এটা বলেননি ভাইয়া। ছিল না? না, ব্যাকলিং বলেছিলেন, খালি ডু ফলো নো ফলো বলেন। আচ্ছা ঠিক আছে, আমি বলছি ডু ফলো কি এবং নো ফলো কি সেটা বলছি। ডু ফলো অর্থাৎ আমি যে এই যে কমেন্টের মাধ্যমে টমি ভাইয়ের ওয়েবসাইটে এই কথাটা লিখে দিলাম, বা আমার ওয়েবসাইটটা টমি ভাইয়ের ওয়েবসাইটের সাথে লিংক আপ হয়ে গেল, তাই না? তো এই যে লিংক আপটা হলো, এটার কারণে গুগল যখন টমি ভাইয়ের ওয়েবসাইটটা, ভালো করে বুঝে নেবেন বিষয়টা, গুগল যখন টমি ভাইয়ের ওয়েবসাইটটাকে ক্রল করতে আসবে অর্থাৎ তথ্য নিতে আসবে, তখন টমি ভাইয়ের ওয়েবসাইটে এসে আমার ওয়েবসাইটের লিংক খুঁজে পাবে গুগল। এখন আমি এখানে এমন একটা কথা লিখেছি যেটা গুগলের টার্মস এন্ড কন্ডিশন বিরোধী, বুঝেন কথা? এমন একটা কথা লিখেছি বা এমন একটা ওয়েবসাইট, আমার এই ওয়েবসাইটটাকে লিংক করানো আছে টমি ভাইয়ের ওয়েবসাইটের সাথে, কিন্তু আমার ওয়েবসাইটটা এমন একটা ওয়েবসাইট যেটা খুবই বাজে বা অন্য কোনো টাইপ, দেখা যাচ্ছে গুগলের টার্মস এন্ড কন্ডিশনের বাইরে, যেগুলো এসইও করতে দেয় না গুগল। কিছু কিছু কন্টেন্ট আছে যেগুলোকে এসইও করতে দেয় না। এরকম হতে পারে, সেটা হচ্ছে মাদক দ্রব্য, এরকম টাইপ অনেক কিছু আছে, অ্যাডাল্ট কোনো কিছু অনেক আছে যেগুলো হচ্ছে গুগল কিন্তু টার্মস এন্ড কন্ডিশনের বাইরে। তো গুগল যখন টমি ভাইয়ের ওয়েবসাইটটা ভিজিট করতে আসবে, তখন এসে দেখবে যে এইরকম একটা ওয়েবসাইটের সাথে টমি ভাইয়ের ওয়েবসাইট লিংক আপ করা, তখন কি করবে গুগল? টমি ভাইয়ের ওয়েবসাইটকে পিছাই দিবে, অর্থাৎ গুগল র্যাঙ্কে আসতে দিবে না যে এরকম একটা ওয়েবসাইটের সাথে লিংক আপ করা। তখন টমি ভাই কি করবে? মানে যে কমেন্ট করে আমি তো রেখে যাচ্ছি, এখানে কিন্তু টমি ভাইয়ের হাত নাই, আমি কিন্তু রেখে দিচ্ছি কমেন্টের মাধ্যমে। তো এইটা থেকে টমি ভাই বাঁচার জন্য একটা কাজ করে রাখতে পারে তার ওয়েবসাইটে। হ্যাঁ, যে কাজটা করে রাখবে সেটা হচ্ছে এই লিংক আপ আমি ঠিকই করে রাখবো, কিন্তু গুগলকে বলবো যে এই ওয়েবসাইটটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ টমি ভাই বলবে লিংক আপ করেছে এটা ঠিক আছে, কিন্তু এই ওয়েবসাইটটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে নো ফলো। যদি টমি ভাই এই সিস্টেমটা করে রাখে যে এই ওয়েবসাইটটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে এটা হচ্ছে নো ফলো। কিন্তু টমি ভাই যদি এরকমটা করে রাখে যে এই ওয়েবসাইটের সাথে আমার ওয়েবসাইটের সম্পর্ক আছে, অর্থাৎ গুগলকে বলছে না যে এটার সাথে আমার সম্পর্ক নাই, এরকম কোনো কিছু বলছে না, সেটা হবে ডু ফলো। এখন এইটা আমরা কিভাবে চেক করতে পারি? এটা চেক করার জন্য জাস্ট এখানে এসে আমরা রাইট বারে ক্লিক করব, এরপরে ইন্সপেক্ট করতে পারি। ওকে, এইচটিএমএল দেখলে আমার মাথার উপর দিয়ে যায়, সো আমরা এইচটিএমএল ফরম্যাটে বুঝবো না, আমাদের হচ্ছে একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনের মাধ্যমে দেখা যায়। তো দেখেন ডু ফলো নো ফলো চেনার জন্য এইচটিএমএল ফরম্যাটও আছে, ওরকম ভাবে ইন্সপেক্ট করলে ওইখানে দেখায় যে কোনটা নো ফলো। ডু ফলোতে কোনো কিছু দেখাবে না, যেটা ডু ফলো সেটাতে ওই লিঙ্কই দেখাবে, আর যেটা নো ফলো সেটা এই যে হাইপার লিঙ্কের যেখানে সিস্টেমটা থাকবে সেইখানে দেখেন রেফারেল দিয়ে নো ফলো কথাটা লেখা থাকবে ওই লিঙ্কের মধ্যে।
লিংকের মধ্যে এরকমটা লেখা থাকবে যে নো ফলো। তো এটা চেক করব কিভাবে? চেক করার জন্য আমাদের একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা আমরা একটু সার্চ করব। আমি আপনাদেরকে এক্সটেনশনের নামটা দিয়ে দিচ্ছি। ডু ফলো নো ফলো ব্যাকলিংক চেকার। তো দেখেন গুগল ক্রোমের জন্য আছে, এখানে আমি ক্লিক করছি গুগল ক্রোমের ওইটাতে। তো এটাতে ক্লিক করা মাত্রই দেখেন আমাদের এই ওয়েব ব্রাউজারে নিয়ে চলে আসছে, ওয়েব স্টোরে ক্রোমের। আচ্ছা, এটা আমার অ্যাড করা আছে, আমি দেখতে পাচ্ছি অটোমেটিক ব্যাকলিংক চেকার। এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে আসছি, এই পেজটাতে আসার পরে আমি একটু দেখি যে অটোমেটিক ব্যাকলিংক চেকার ওই পাচ্ছি না তো। আপনারা একটু অ্যাড করে নেন সবাই, অটোমেটিক ব্যাকলিংক চেকার যেটা একটু অ্যাড করে নেন। এবার পাইছি আমরা। তো দেখেন এক্সটেনশনটা অ্যাড করার পর আমরা এসে পেজটাতে রিলোড করব। তো দেখেন আমার এই এক্সটেনশনটা এখানে শো করছে। তো ফুল ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিংক আছে, কতগুলো ডু ফলো এবং কতগুলো নো ফলো, সমস্ত বিষয় এখানে আমাদেরকে দেখাবে। এখন এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো নো ফলো আকারে আমাদের দেখাচ্ছে, সেগুলো আমাদের কি কালার আছে সেগুলো আমরা দেখতে পারবো। দেখেন এখানে নো ফলো, যে সেটিং এর আগে আইকনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে যেগুলো নো ফলো করা আছে সেগুলো লাল হয়ে আছে, আর যেগুলো ডু ফলো সেগুলোর কালার হচ্ছে নীল। আমরা এখন কমেন্টের সেকশনে ওই আমাদের কমেন্টটা চেক করবো যে আসলে এইটা আমাদের কি লিংক হয়ে আছে। তো দেখেন আমরা দেখতে পাচ্ছি পুরোটা লাল হয়ে আছে, অর্থাৎ এইটাকে নো ফলো করা আছে। গুগল এইটার কারণে টমি ভাইয়ের ওয়েবসাইটে কোনো কিছুই ইফেক্ট করবে না। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন, এই এক্সটেনশনের কাজটা। জি ভাই, বুঝা গেছে।
আচ্ছা, বিষয় হচ্ছে আমাদের HTML কোড জানার দরকার নেই। সো এত সুন্দর একটা এক্সটেনশন থাকতে আমরা কেন কষ্ট করে HTML কোড জানতে যাব? দরকার নেই আমাদের HTML কোডের। সো আমরা যখন প্রয়োজন হবে ডু ফলো নো ফলো ব্যাকলিংক চেক করার জন্য, সো আমরা এভাবে এটা চেক করে নিতে পারি। ওকে, সবাই একটু এই এক্সটেনশনটা অ্যাড করেন। কে কে অ্যাড করেছেন বলেন তো দেখি এই এক্সটেনশনটা ডু ফলো নো ফলো ব্যাকলিংক চেকার। ভাই করছি। আমি করছি। ওকে, তার মানে কি বাকিরা কেউ করেননি? ওই যে একটা ক্লাসের একটা সেদিন একটা ক্লাস ভিডিও দেখছিলাম, তো বলছে বলেন তো এখানে কে কে রোহিঙ্গা আছে। দুইজন বলছে যে যে কে কে রোহিঙ্গা না, এই ক্লাসের রোহিঙ্গা না, কে কে এটা জিজ্ঞেস করেছে। দুজন বলছে যে ভাই আমি না, আরেকজন বলছে ভাই আমি না। তাহলে টিচার বলতেছে তাহলে বাদ বাকি সবাই রোহিঙ্গা, শিওর হলাম। হ্যাঁ, সাইদ ভাই মাইক্রোফোন অন আছে, কি চলতেছে পাশে? না, এই গাড়ি গেল। ও আচ্ছা, সাহেব ভাইয়ের মাইক্রোফোন ম্যাক্সিমাম টাইমই অন। এগুলো তো আপনাদের আগেই শিখাই ফেলছি। দেখেন যে আইপি অ্যাড্রেস কি কি কাজ করে না করে এই বিষয়গুলো মনে হয় আপনাদেরকে শিখাইছি না? জি ভাই শিখাইছেন। আচ্ছা, তারপরে কয়েকজন একটু পড়েন তো দেখি আইপি অ্যাড্রেস কি এবং কেন, এই সম্পর্কে কি বলছে দেখেন তো। আমরা একটু শিখি নতুন করে, হয়তো চেক করতে জানি যে আইপি অ্যাড্রেস কিভাবে চেক করতে হয়। আমি ওই যে হোয়াট ইজ মাই আইপি এটা আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে চেক করতে হয় আইপি অ্যাড্রেস, চেকও করেছিলাম ফেরদৌস ভাই, তারপরে কারো হ্যাঁ, পুরা ফাইবার তো লাল হয়ে গেল। আচ্ছা, পুরো ফাইবার লাল হয়ে গেছে না? জি ভাই। ভাই ফাইবার একটা ফলো করা আছে। ভাইয়া একটা মেসেজ আসছে আমার ফাইবারে। কি মেসেজ আসছে? ট্যাক্সের জন্য? না ভাইয়া, ওই যে আমার ওই অর্ডারটা ভাইয়া, অর্ডার ওয়াজ অটোমেটিক্যালি মার্কড অ্যাজ কমপ্লিট, মানে কমপ্লিট হয়ে গেছে। আপনার ডেলিভারি ডেট কবে ছিল? ভাইয়া আমার ডেলিভারি ডেট তো ছিল ভাইয়া পরশুদিন তো ভাইয়া ডেলিভার করে দিয়েছে ভাইয়া। যে মাত্র ভাইয়া মেসেজ আসলো যে আপনার অটোমেটিক্যালি মার্কড অ্যাজ কমপ্লিট। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেছে, টাকা চলে আসবে, আর টেনশন নেই। এখন ক্লায়েন্টের মানে আর কোনো আশায় থাকতে হবে না। কিন্তু ভাইয়া ফাইবারের আউটলুক তো ভাইয়া দেখে ভালো লাগছে না। ধরনের ওয়েবসাইটে ঢুকলে তো সব লাল হয়ে যাচ্ছে, কারণ কি? হ্যাঁ ভাইয়া, সব লাল হয়ে যাচ্ছে ভাইয়া। যেখানে আপনারা ইয়ে করে নেন। দেখেন আমি বলি, এটা আপনি চাইলে অফ করেও রাখতে পারবেন। এই যে যখন আপনি ইয়েতে ক্লিক করছেন না ব্যাকলিংক চেকারে, তখন এটাই যে অটোমেটিক্যালি যেটা চেকার, এটা জাস্ট অফ করে রাখেন, এই বাটনটা অফ করে রাখেন। যে ওয়েবসাইটে যে আপনি দেখতে ইচ্ছা হবে ফেসবুকও লাল হয়ে যাচ্ছে সেই পরিমাণ। আপনি যে ওয়েবসাইটে দেখতে চান যে ওই ওয়েবসাইটের কোনটা কতগুলো ডু ফলো নো ফলো ব্যাকলিংক আছে, সেই ওয়েবসাইটে যেয়ে শুধুমাত্র অন করে দিয়ে চেক করে নেবেন। এরপর দেখা শেষ, ওকে, আবার অফ করে দেবেন। আচ্ছা, আমাদের মধ্যে কেউ একজন ইয়ে হচ্ছে, অ্যাড হচ্ছেন। এমডি মামুন শিকদার ভাই। জি ভাই বলেন। কি অবস্থা আপনার? বিদ্যুতের খুবই বাজে অবস্থা, আসে চলে যায়, কি করব বলেন। 1 ঘন্টা পরে অ্যাটেনডেন্স দেখলে তো আমারই মাথা ঘুরে ভাই। আপনার অ্যাটেনডেন্স আমি আপনাকে একটু দেখাবো? আমি লাস্ট 2 দিন ক্লাসে ছিলাম না, বাদ বাকি প্রতিটা দিনই আমি ক্লাসে ছিলাম। আমি মামুন ভাইয়ের ডাইকা পাই না, যে মামুন ভাই কই। লাস্ট 2 দিন আমি ক্লাসে ছিলাম না, গতকালকে এবং তার আগের দিন। দেখেন আপনি আপনার নিজের অ্যাটেনডেন্সটা আপনি নিজেই দেখেন, আমি দেখাই।
মামুন ভাইকে খুঁজেই পাচ্ছি না। এই যে ভাই 9 নম্বরটা। এই দেখেন আপনি 27তম ক্লাসে নাই, 28তম ক্লাসে নাই, 29তম ক্লাসে নাই, পরে 3 দিন ছিলেন, আবার 33তম ক্লাস থেকে নাই, 36তম ক্লাস পর্যন্ত নাই, আজকে মাত্র জয়েন করলেন আপনি। আপনি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আমার জয়েন ছিল, আমি 1 ঘন্টা ছিলাম না, খালি কারেন্ট ছিল না। প্রথম থেকে দেখেন আপনি ভিডিওতে রেকর্ডে আপনি দেখবেন যে আমার আছে। আর আপনি এই দুই দিন আমি ছিলাম না, এই দিন এবং এই দিন আমি ছিলাম না। এটা তো নেটওয়ার্কের অবস্থা, এখন একটা পেজ ওপেন হচ্ছে 3 দিন থাকে। স্বপন ভাই, হ্যাঁ সাবির ভাই, গিগ গেমস ফ্রিল্যান্সার প্যারাডাইস ভাই আপনি টমি ভাইয়ের ওয়েবসাইটে ঢুকে এই যে অটো ব্যাকলিংক ওটার ভাই এক্সটেনশন অ্যাড করে ভাই দেখাইছিলেন যে কতগুলা ব্যাকলিংক আছে, তারপর মানে ভাই ফলো ব্যাকলিংক আছে, তারপর নো ফলো ব্যাকলিংক আছে, ওইটা দেখতে দেখতে আমার ডিকটিসি চলে গেছিল ভাই। তারপর আর কি দেখাইছেন একটু কাইন্ডলি একটু রিপিট করলে ভালো হবে। এরপর আর কোনো কিছু দেখাইনি, জাস্ট আপনি ওই এক্সটেনশনটা অ্যাড করে নিয়ে আপনি দেখেন, নিজে চেক করতে পারছেন না যে নিজে চেক করতে পারছেন কিনা যে ডু ফলো এবং নো ফলো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ক্লায়েন্টকে আপনি জাস্ট ব্যাকলিংক করে দিবেন কিন্তু বলবেন না যে কোনটা ডু ফলো কোনটা নো ফলো, এটা কিন্তু এরকম ব্যাকলিংক কিন্তু ক্লায়েন্ট নেবে না। সো এইটা কিন্তু ইম্পর্টেন্ট, কোনটা ডু ফলো কোনটা নো ফলো এটা ক্লায়েন্টকে উল্লেখ করে দিতে হবে। ও ঠিক আছে ভাই, করছি ভাই। আচ্ছা হ্যাঁ স্যার ভাই, বাংলাদেশ থেকে নতুন ফাইবার অ্যাকাউন্ট কি অ্যাকসেপ্ট করতেছে না? কালকে বিষয় নিয়ে একজন কথা বললো তো, যে বাংলাদেশ থেকে নাকি মানে যেগুলো অ্যাকাউন্ট হচ্ছে ওগুলো নাকি অ্যাপ্রুভ হচ্ছে না ফাইবারে, না আপওয়ার্কে। রাইট নাও এরকম হতে পারে, মাঝে মাঝেই তো আপওয়ার্ক এরকম করে। মানে কালকে আমি জাস্ট 10 মিনিটের জন্য রাত্রির যে মেনশন ক্লাসটা আছে না আমাদের, ও আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন সাইদ ভাই, এটা হচ্ছে সবাই আমাদের মনিটরিং ক্লাসে কিন্তু অ্যাটেন্ড করবেন সবাই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হলো রাত 10টার দিকে আমি একটু ঢুকলাম, ঢোকার পর দেখি মাত্র আছে 6-7 জন। তখন দেখলাম না একটা সুযোগ, একটা জিনিস একজন প্রশ্ন করলো আপওয়ার্ক নিয়ে, পরে আমিও প্রশ্ন করলাম, পরে ওখান থেকে কাছে স্যার সঠিক বলতে পারলো না, বলছে হতে পারে তবে এরকম কিছু একটা, আরেকটা যেন কি বললো যে হ্যাঁ এরকমই আর কি, মানে হচ্ছে না ইদানিং। তবে কিছুদিন আগে আমি কয়েকটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছি আর কি, হ্যাঁ মানে খুব বেশি দিন না, 1 মাসের একটু বেশি হয়তো হবে। হ্যাঁ ইদানিং নাকি এরকম হচ্ছে না, একজন করলো মানে হলো না, অ্যাপ্রুভ করে নাই। আচ্ছা এরকমটা হতে পারে, চেক করার আগে বলা যাচ্ছে না সাইদ ভাই। অ্যাপ্রুভ হচ্ছে না। পরে আমি আমার ওই ইন্ডিয়ান যে মহিলাটা আমাকে যে ওয়েবসাইটটা দিয়েছে ওটা আমি আবার শেয়ার করলাম, আমাকে বললো যে কাজার স্যার বললো যে তুমি করো স্ক্রিন শেয়ার করে আমাদের দেখাও। পরে আমি স্ক্রিন শেয়ার করলাম, দেখালাম, পরে একটু হাসলো, বললো যে ফ্রিল্যান্সারের নকল। তো বলছে এরা নতুন যেহেতু মার্কেট প্লেসে আসছে, মার্কেটে উঠতে ওই ফাইবার থেকে বা বিভিন্ন ধরনের প্রোফাইল দেখে দেখে ওখান থেকে বিভিন্ন লিঙ্ক নিয়ে অথবা বিভিন্ন মেম্বারের গ্রুপ থেকে মানে এইগুলো নিয়ে নাম নিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে বা বিভিন্ন কিছু করে মেসেজ দিচ্ছে আর কি। হ্যাঁ ইন্ডিয়ান কিছু আছে যারা টিম নিয়ে, অনেক বড় টিম নিয়ে কাজ করে, দেখবেন ইন্ডিয়ান কিছু কিছু প্রোফাইল, অনেক রিভিউ freelancer.com এ। তো ওরা তো একা একা কাজ করে না, ওরা কি করছে এখন, ওরা বুদ্ধি করেছে। এভাবে আসলে বুদ্ধির উপরেই সবকিছু চলে ইন্টারনেট জগতে। ওরা ফ্রিল্যান্সার থেকে বড় বড় কাজগুলো নামায় 2-1 দিনের মধ্যে একদম ডেলিভারি করে ফেলে, অনেক বড় বড় কাজ, $1000 কাজ 2-3 দিনে কমপ্লিট করে দিচ্ছে, এরকম হতে কিভাবে সম্ভব হচ্ছে। ওদের অনেক বড় বড় টিম আছে, এখন নিজের মধ্যে কেউ একজন ডেভেলপার আছে হয়তো, তাকে দিয়ে এরকম একটা সিমিলার ওয়েবসাইট তৈরি করে নিয়েছে যে ওরা অন্য মার্কেট প্লেস থেকে কাজ করাবে, এদের নিজস্ব মার্কেট প্লেসে তারা কাজ করাই নিবে ওয়ার্কার দিয়ে, এরকম। হ্যাঁ এরকম হতে পারে, যেখানে ক্লায়েন্ট তারা নিজেরাই হবে। তো নতুন ফ্রিল্যান্সারদেরকে যারা যে বিভিন্ন গ্রুপে জয়েন হচ্ছে বা ফ্রিল্যান্সারে তো বহুত, আবার আমাকে একটা অফার মানে আমাকে আবারই বলছে যে মানে অফার ইউ ক্যান ক্রিয়েট 10 gig 3 gig ফিউচার ট্যাগ 1 month, মানে মি এন্ড
my team share and promote your all gig. আচ্ছা আচ্ছা, ওর টিম দ্বারা হচ্ছে আপনার গিগটাও প্রমোট করে দিবে। তো নতুন অবস্থায় মার্কেট পাওয়ার জন্য এরকম হয়তো করছে। ওখানে যদি এখন এরকম কিছু ফ্রিল্যান্সার ঢোকাতে পারে, ওই যে কিছু চার্জও থাকলো, ক্লায়েন্টও কিছু অ্যাড করাবে, বিভিন্ন ধরনের। তাতে মার্কেট প্লেস থেকে আর্নিং আছে না, যেমন ফাইবারে আমাদের 20% কাটে, ট্রাই করতেছে এরা। হ্যাঁ, ফাইবারে 20% কাটে, ফ্রিল্যান্সারে। কেমন ভাই? হ্যাঁ ভাই, আমি একটু প্রেজেন্টেশন আসতে যাচ্ছি। অবশ্যই আসেন। ভাই, এই লিংকে কি কিছু করতে হবে? এই লিংকটা এই লিংকটা রেখে দেন, শেয়ার করতে পারবেন যে এটা আপনি কমপ্লিট করেছেন। এটা শেয়ার করার জন্য বলছে, যে যেমন গিগ পাবলিশ করি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিগের মার্কেটিং করি, তো এটা কমপ্লিট করেছেন, তো কনগ্রাচুলেশনস দিয়েছে আপনাকে। এই লিংকটা সেভ করে রাখেন। হ্যাঁ হ্যাঁ রাখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই লিংকের যখন মার্কেটিং করবেন তখন এটা দিয়ে মার্কেটিং করতে পারবেন। ক্লায়েন্টকে দেখালে হবে কি, ক্লায়েন্ট দেখবে যে আপনি একটা কাজ কমপ্লিট করেছেন এই লিংকের মাধ্যমে। আচ্ছা ভাই, প্রুফ চাইলে ওটা প্রুফ দিতে পারবেন। হ্যাঁ, তো ডলার কি অ্যাড হয়েছে ফেরদৌস ভাই? অ্যাড হবে না তো, এখন হওয়ার কথাও না, পেন্ডিং এ থাকবে আর কি। ডলার অ্যাড হবে পরে ব্যালেন্সে। তো কমেন্ট ব্যাক লিংক নিয়ে যদি কোনো সমস্যা থাকে, প্র্যাকটিক্যালি আপনারা দুই একটা কাজ করবেন, করার পরে আমাদের গ্রুপে হোমওয়ার্ক জমা দিবেন, যে আপনি যেখানে করেছেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে জমা দিবেন। এটা আপনাদের হোমওয়ার্ক। সবাই দুইটা বা একটা করে করলেও হবে। আপনারা জাস্ট পারছেন, এবং ডু ফলো নো ফলো অবশ্যই সেই কমেন্ট ব্যাক লিংকটা ডু ফলো হয়েছে নাকি নো ফলো হয়েছে। আপনাদের এই HTML কোডের কিছু জানতে হবে না, জাস্ট এক্সটেনশন অ্যাড করে আমাকে চেক করে স্ক্রিনশট দিয়ে আপনারা গ্রুপে হোমওয়ার্ক জমা দিবেন। খালিদ ভাই এবং ফারিয়া আপু দুজনে চেক করবেন কারা কারা হোমওয়ার্ক জমা দিচ্ছে। তো আজকের মতো এই পর্যন্ত, এবং নেক্সট ক্লাসের জন্য রিসার্চ করবেন হচ্ছে, দেখি আমরা পরবর্তীতে স্লাইডে কি আছে সেটা আমরা একটু দেখি। ভাইয়া ডলার তো অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়েছে? জি ভাইয়া, দেখি হলে ভালো। $44 দেখাচ্ছে ভাইয়া। ওই যে পার্সেন্টেজ যেটা ওটা কাটছে। জি ভাইয়া। এটা কতদিনের মধ্যে তুলতে পারবে? বুঝতে পারিনি ভাই। কতদিনের মধ্যে ডলারটা উঠাইতে পারবে? এটা জাস্ট এক ক্লিকের মধ্যে পায়োনিয়ারে চলে আসবে। মানে এখন ফেরদৌস ভাই থেকে উইথড্র হতে পারবে? পায়োনিয়ার থেকে উইথড্র হতে বেশি সময় লাগে না, একদিন দুই দিন, সর্বোচ্চ 2 দিন লাগে। আর নরমালি একদিনের মধ্যে পায়োনিয়ার থেকে ব্যাংকে চলে আসে। আমি সবাইকে কিন্তু পায়োনিয়ারে অ্যাকাউন্ট খোলার জন্য বলেছিলাম। আচ্ছা, এটা প্রেজেন্টে এসে একদিন সবাই দেখে দেখে মানে করতে হবে। আচ্ছা ঠিক আছে। আর আরো একটা বিষয় হচ্ছে, পায়োনিয়ার অ্যাকাউন্টে রেফারেলের সিস্টেম আছে। আপনি যদি কোনো অ্যাপ্রুভাল অ্যাকাউন্ট থেকে রেফারেল করেন, তাহলে যখন আপনি নিজে $100 লেনদেন করবেন এবং যার রেফারেলে করেছেন সেও পাবে $25 এবং আপনিও পাবেন $25। কারো রেফারেল থেকে না করলে আপনিও পাবেন না, সেও পাবে না। সো রেফারেল থেকে কে দিবে? স্বপন ভাই করে না ভাই, আপনি রেফারেল ভাই। আচ্ছা, যে কেউ দিতে পারে, যে কাউকে। আপনার যদি অ্যাপ্রুভ কোনো অ্যাকাউন্ট থাকে, হ্যাঁ অ্যাপ্রুভ অ্যাকাউন্ট অবশ্যই। ওকে, যদি না থাকে তাহলে আমি দিয়ে হেল্প করতে পারবো, সমস্যা নেই। আপনাদের যদি অ্যাপ্রুভাল অ্যাকাউন্টের আন্ডারে করলে হয় কি, যারা রেফারেল দিয়ে করছেন তার অ্যাকাউন্টটাও চেক করবে পায়োনিয়ার। তো চেক করে যদি দেখে যে এটা একটা অ্যাপ্রুভাল অ্যাকাউন্ট, তাহলে আপনাকে প্রায়োরিটি বেশি দিবে। অর্থাৎ ওর আন্ডারে করার কারণে আপনাকে খুব দ্রুত চেক করবে, চেক করে আপনার অ্যাকাউন্টটাও অ্যাপ্রুভ করবে। আচ্ছা, নেক্সট ক্লাসের যে টপিক সেটা হচ্ছে গেস্ট পোস্টিং। কি যতটুকু পারেন জাস্ট গেস্ট পোস্টিং সম্পর্কে অলরেডি আমি বলেছি, টপিক সম্পর্কে।
এবং আমরা প্র্যাকটিক্যালি দেখবো নেক্সট ক্লাসে যে কিভাবে গেস্ট পোস্ট করতে হয়। আর গেস্ট পোস্টের জন্য আমরা 5টা করে ওয়েবসাইট কালেক্ট করব। হোমওয়ার্ক আমি আবার প্রিভিউ করছি। হোমওয়ার্ক হচ্ছে আপনারা জাস্ট একটা করে কমেন্ট ব্যাকলিংক করবেন, সেটা ডু ফলো নাকি নো ফলো সেটা চেক করে জমা দিবেন। এন্ড গেস্ট পোস্টিং এর জন্য অনলি 5টা করে ইউনিক ওয়েবসাইট খুঁজবেন গেস্ট পোস্টিং এর জন্য। এটুকু হোমওয়ার্ক আপনাদের। আর যারা হচ্ছে আমাদের এই যে এখানটায় এখনো পোস্টটা জমা দেননি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে পোস্ট করার জন্য যে কন্টেন্ট আপনাদেরকে লিখতে বলেছিলাম সেটা এখনো জমা দেননি, তারা জমা দিয়ে দিবেন।